সর্বশক্তি দিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই আঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের আসল সামরিক সক্ষমতা নিয়ে। সক্ষমতা কতটা অক্ষত আছে তা নিয়ে প্রশ্ন। আকাশ কাঁপানো বিস্ফোরণ, আগুনের ঝলকানি আর ধোঁয়ায় ঢেকে যাওয়া তেহরানের আকাশ বিশ্ববাসী দেখেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেও বিভিন্ন মাধ্যমে দাবি ছড়িয়েছে। তবে মাটির উপরের ধ্বংসস্তূপের আড়ালে মাটির নিচে কি অবস্থা, সেটি এখন কৌশলগত বিশ্লেষণের কেন্দ্রে। এই প্রেক্ষাপটে রুশ সামরিক বিশ্লেষক আলেকজান্ডার চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল একাডেমি অফ ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত এই বিশেষজ্ঞের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত আধুনিক অস্ত্র ইরানের গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে কার্যকর আঘাত হানতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী বহিরাগত হামলার বিরুদ্ধে এসব স্থাপনা প্রত্যাশার চেয়েও বেশি সুরক্ষিত প্রমাণিত হয়েছে। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার সক্ষমতার প্রসঙ্গ টানেন। সামরিক বিশ্লেষণ অনুযায়ী এই বোমা সর্বোচ্চ প্রায় 18 মিটার গভীর পর্যন্ত অনুপ্রবেশ করতে পারে। কিন্তু আলেকজান্ডারের দাবি, ইরানের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এর চেয়ে বহুগুণ গভীরে নির্মিত। ফলে প্রযুক্তিগতভাবে শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত ধ্বংস সাধন সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। তার মতে, শক্ত পাথরের স্তরের নিচে সামরিক দুর্গের মতো করে নির্মিত এসব ভান্ডার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রকৌশল নকশা ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। এমনকি কিছু স্থাপনা আংশিক পারমাণবিক অভিঘাতও সহ্য করতে পারে বলে দাবি করা হচ্ছে। একই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার কোনো একক স্থানে কেন্দ্রীভূত নয়, বিভিন্ন শহর ও অঞ্চলে ছড়িয়ে রাখা হয়েছে। ফলে একযোগে হামলা চালালেও পুরো সক্ষমতা ধ্বংস করা কঠিন। তার ভাষ্যমতে এসব ক্ষেপণাস্ত্র প্রায় 500 মিটার গভীরে সংরক্ষিত। আলেকজান্ডারের বিশ্লেষণ অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের সামরিক শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2 এর মতো অস্ত্র তাদের প্রতিরোধ ক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো নির্মাণ নতুন কোনো কৌশল নয়। স্যাটেলাইট নজরদারি ও আকাশপথে হামলা থেকে সুরক্ষার জন্য বহু দেশ গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির গভীরে তৈরি করে। তবে ইরানের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে গভীরতা এবং বিস্তৃত নেটওয়ার্ক। সাম্প্রতিক হামলার পর উপরের স্তরে ক্ষয়ক্ষতির চিত্র সামনে এলেও কৌশলগত সক্ষমতা অক্ষত থাকতে পারে বলে আলেকজান্ডারের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামরিক অবকাঠামোর প্রকৃত কাঠামো ও সুরক্ষা ব্যবস্থা কঠোর গোপনীয়তার মধ্যে থাকে। ফলে পাল্টাপাল্টি দাবির মধ্যেই আন্তর্জাতিক বিশ্লেষকদের পরিস্থিতি মূল্যায়ন করতে হচ্ছে। আকাশে বিস্ফোরণের ঝলকানি যতটা দৃশ্যমান, মাটির নিচের বাস্তবতা ততটাই অদৃশ্য এবং জটিল।